বন্ধু, আপনি কি জানেন যে এই পৃথিবীতে কোন মানুষেরা সফল হন এবং সফলতার একবার টপ জায়গায় শীর্ষের জায়গায় পৌঁছাতে পারেন কোন মানুষেরা, এবং কিভাবে তারা এই সফলতার জায়গায় পৌঁছাতে পারেন কোন উপায়ে জানেন কি? সেটা আজকে আমি বলবো। ধরুন, যে মানুষ সফল হয়েছেন, যিনি সফল হয়েছেন, এই পৃথিবীতে যত মানুষ সফল হয়েছেন সেই সমস্ত মানুষদের নিয়ে যদি আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, তাহলে দেখবেন সেই মানুষগুলোই জীবনে সফল হয়েছেন যারা দূরদর্শী মানুষ, অর্থাৎ যারা ভবিষ্যৎ দেখতে পান। অর্থাৎ আগামীকাল কি হবে, আগামী 1 মাস পরে কি হবে, আগামী 6 মাস পরে কি হবে, কি ঘটবে, কি ঘটতে পারে, এই ধরনের ধারণা তাদের মধ্যে রয়েছে। অর্থাৎ আপনার মধ্যে যে কোনো কাজ করতে যাওয়ার আগে, যে কোনো ঘটনা সম্পর্কে যদি ভবিষ্যৎ ভাবনা না থাকে, অর্থাৎ দূরদর্শী ভাবনা, আপনি এই কাজের কি হতে পারে পরিণাম, পরিস্থিতি, আপনার মধ্যে সেই ভাবনা আপনার মধ্যে থাকতে হবে। এই দূরদর্শিতা না থাকলে আপনি খুব বড় সফল হতে পারবেন না। এবার এটা গেল একটা দিক। দ্বিতীয় আর একটা দিক, যে কোনো কাজ যখন আপনি করতে যাবেন, বড় কোনো পরিকল্পনা গ্রহণ করবেন, কাজ করতে যাবেন, ঝুঁকি নেবেন, তখন আপনাকে নিখুঁত পরিকল্পনা করতে হবে। 3 লেয়ার প্ল্যান। এই 3 লেয়ার প্ল্যানটা কি? আপনাকে মনে রাখতে হবে যে আমি এই কাজটি এই পদ্ধতিতে করব, এইভাবে করব। ধরুন কাজটি সফল হলো না, ব্যর্থ হলো, তাহলে প্ল্যান এ যদি আপনার ব্যর্থ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার প্ল্যান বি রেডি রাখতে হবে, যে আমার তখন এই প্ল্যান বি কাজ করবে। এবার প্ল্যান বি যখন আপনি কাজটা করাবার শুরু করে দেবেন, তখন কিন্তু আপনার মনে মনে প্ল্যান সি রেডি থাকবে। বি যদি কোনো কারণে ফেল হয়ে যায়, তখন আপনি কিন্তু প্ল্যান সি আপনার কাজ করবে। এই 3 লেয়ার প্ল্যান যখন আপনি সুনির্দিষ্টভাবে করতে পারবেন, পরিকল্পিতভাবে চিন্তা ভাবনা করে এবং কনফিডেন্টের সঙ্গে, তখন দেখবেন যে আপনার পরিকল্পনা কোনোভাবেই সম্পূর্ণভাবে ব্যর্থ হবে না। হয়তো আপনি আশা করছেন যতটা সফল হওয়ার, যতটা সাফল্য পাওয়ার, ততটা আপনি না পেতেই পারেন, কিন্তু আপনার কখনোই প্ল্যান সম্পূর্ণরূপে ব্যর্থ কোনোভাবেই হবে না। এবং যেটা প্রথমে বলেছি, যে আপনার দূরদর্শী ভাবনা থাকতে হবে। এই পৃথিবীর টপ সফল ব্যক্তি তারা কিন্তু জানতেন আগামী 5 বছর পরে কি ঘটতে পারে, আগামী 10 বছর পরে কি ঘটতে পারে সমাজে, এই যে বিশ্বে, দেশে, কোথায় কি ধরনের ঘটনা ঘটতে পারে, কি ধরনের পরিস্থিতি ঘটতে পারে, সেটা রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সেটা কি প্রভাব পড়তে পারে, কীরকম পরিবেশগত পরিস্থিতি হতে পারে, সেটা এমনকি মানুষের মনোভাব, সেটাও কিন্তু তারা পড়তে পারেন। এই ধরনের যারা মানুষ, এই দূরদর্শী ভাবনা সম্পন্ন মানুষ, দূরদর্শী চিন্তা সম্পন্ন মানুষ যারা, সেই মানুষগুলোই কিন্তু পৃথিবীতে চরমভাবে একটা বিশালভাবে সফল হয়েছেন। যেমন যদি ধীরুভাই আম্বানির কথা ধরি, মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি, তিনি কিন্তু যখন ব্যবসা শুরু করেছিলেন তখন কিন্তু তার হাতে বেশি টাকা ছিল না, কিন্তু সামান্য কিছু টাকা নিয়েও তিনি যে ব্যবসা শুরু করেছিলেন, এবং তারপরে আজকে তিনি একটা বিশাল সফলতার জায়গায় পৌঁছে যান তার মৃত্যুর আগেই। এবং তার ছেলে মুকেশ আম্বানি আজকে কোন জায়গায় পৌঁছে গিয়েছে, রিলায়েন্স কোম্পানি, তার যে কোম্পানি, সেটা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। এই জায়গায় কিভাবে তারা পৌঁছালেন? কারণ তারা দূরদর্শী মানুষ। তারা যে প্ল্যান করেন, আজকে রিলায়েন্স কোম্পানি, আজকে যে জিও সিমের যে কাজ যখন তারা শুরু করেছে, আমরা যখন সিম পাচ্ছি, তারও 10 বছর আগে তাদের পরিকল্পনা ছিল। 10 বছর আগে থেকে তারা প্ল্যান করেছেন, তারা সাজিয়েছেন এই জিও সিম আনবেন 10 বছর পরে, হয়তো যেদিন এনেছেন তার 10 বছর আগে তারা প্ল্যান করেছেন, কিভাবে সাজিয়েছেন, কিভাবে কি করতে হবে প্ল্যান করেছেন, যে একদিন তারা ছড়িয়ে দেবেন দেশ বিদেশে তাদের নেটওয়ার্ক। সেই প্ল্যান কিন্তু তারা 10 বছর আগে করেছেন। কারণ কি? তারা দূরদর্শী মানুষ। ভবিষ্যতে কি হতে পারে, ভবিষ্যতে কোন জায়গায় পৌঁছাতে পারে, কোন বিজনেসটা কেমন জায়গায় পৌঁছাতে পারে, এই দূরদর্শী ভাবনা কিন্তু তাদের মধ্যে আছে। তাই আপনাকে সফল হতে গেলে আপনার মধ্যে দূরদর্শী ভাবনা থাকতে হবে এবং প্ল্যান থাকতে হবে 3 লেয়ার। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। অর্থাৎ একটা ফেল করলে দ্বিতীয়টা, দ্বিতীয় ফেল করলে তৃতীয়টা, এই 3টে মিলিয়ে তবেই কিন্তু আপনি একজন সফল মানুষ হতে পারবেন।